হ্যালো বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর দিনটা ছিল সোমবার 23শে মার্চ। তো আমি এসেছিলাম ভদ্রেশ্বর গতকাল মানে রবিবার, আর তার ভিডিও আপলোড করা হবে। তো তারপর আমি যাচ্ছি এখন সোদপুর তানিয়ার ওখানে। তো এখন ভদ্রেশ্বরে স্টেশনে বসে আছি। ভদ্রেশ্বর স্টেশন থেকে শেরাফুলি যাব, ওখান থেকে লঞ্চে করে আমি যাব ব্যারাকপুর। তো লঞ্চে উঠে গিয়েছি। শেরাফুলিতে টাইম ছিল না, তাই ভিডিও করা হয়নি। তো এই লঞ্চে বহুবার পারাপার হয়েছি, ব্যারাকপুর গিয়েছি অনেকবার, কিন্তু অনেক বছর আগে, প্রায় 4-5 বছর 6 বছর আগে। কিন্তু এখন নতুন করে খুব সুন্দর লাগছে। বিশেষ করে ঘাটটা খুব ভালো করে দিয়েছে, তোমাদেরকে দেখাবো। আগে একদম পুরো অন্যরকম ছিল। তো অনেক দিন বাদেই লঞ্চ চাপলাম আর কি। আর দেখো আমরা এসে গেছি। এই ঘাটটার নাম 2 পয়সার ঘাট। আশা করি তোমরা সবাই অনেকেই জানো এই ঘাটটার নাম 2 পয়সার ঘাট, কিন্তু এখন অন্য একটা নাম দেওয়া হয়েছে। আর ঘাটটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। এই দেখো, মনিরামপুর ফেরিঘাট দেওয়া হয়েছে সরকার থেকে নাম, কিন্তু এটা 2 পয়সার ঘাট বলেই মানে সবাই চেনে আর কি। তো আমি লঞ্চ থেকে নেমে গিয়েছি, এবার অটো ধরবো। অটো ধরে ব্যারাকপুর স্টেশন যাব, সেখান থেকে ট্রেন ধরবো, দিয়ে সোদপুর যাব। আসলে একটা প্রয়োজনে ভদ্রেশ্বর গিয়েছিলাম। তো ভদ্রেশ্বর থেকে ভাবলাম যে তানিয়ার ওখানে ঘুরে সোদপুরে ঘুরে, যেহেতু আবার সোমবার প্রায় ছুটি থাকে, তো সোমবার দিনটা থেকে মঙ্গলবার সকালে একবারে যাব। এখন ব্যারাকপুর স্টেশনে বসে আছি, ট্রেনের জন্য ওয়েট করছি। তো অনেকদিন বাদে ব্যারাকপুর স্টেশনে এসে খুব ভালো লাগছে। মানে ব্যারাকপুরটাকে, এমনি ব্যারাকপুর আমার খুব ভালো লাগে। আর এটা দেখো, সোদপুরে আমরা নেমে গেছি। ব্যারাকপুর থেকে সোদপুর খুব একদমই 2টো স্টেশন। তো নেমে গিয়েছি। এবার ওর বাড়ি একদম স্টেশনের কাছে, ও যেখানে থাকে। তো আমি হেঁটেই চলে যেতে পারবো। দেখো, তানিয়া দাঁড়িয়ে আছে। লুকিয়ে পড়ছিস কেন? আর এই দেখো, তানিয়া কত কিছু রান্না করেছে আমি যাব বলে। তো চলো, টাটা। পরের ভিডিওয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। আর সাথে থেকো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।